আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই জমিনে আগমন করেছেন, সবাই আপনারা আমার নবীর মিলাদুন নবী করেছেন, জন্মের আলোচনা করেছেন, জন্মের সংবাদ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম আলীন, আবুল বাশার আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, কয়েকশ বছর আবুল বাশার আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে ছিলেন, অন্ধকার জগতে। প্রায় 350 বছর। এরপর যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বুল আলামিন তোমার বন্ধুর উসিলায়, তোমার হাবিব মুহাম্মদের উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন যে আদম, তুমি আমার এই বন্ধুর পরিচয় কিভাবে জানলে? আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে আল্লাহ, তুমি আমাকে কায়া তৈরি করেছিলে, দেহ তৈরি করেছিলে। দেহ তৈরি করার পর যখন আমার মধ্যে জীবনী শক্তি দান করলে, যখন রূহ দান করলে, আত্মা দান করলে, আত্মা দান করার পর আমি যখন আকাশের আরশে আজিমের দিকে তাকালাম, আদম আলাইহিস সালাম বললেন যে আত্মা দান করার পর যখন আমি আরশে আজিমের দিকে তাকালাম, তখন আরশে আজিমের যতটি খুঁটি রয়েছে, যতটি পায়া রয়েছে, সমস্ত খুঁটিতে আপনার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে দেখতে পেলাম। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নামের সাথে ওই নামকে দেখতে পেলাম, এজন্য ওই দিনে আমি চিন্তা করলাম উনি আপনার প্রিয় হবেন, স্নেহভাজন হবেন। ওই দিনে আমি বুঝতে পারলাম তিনি হচ্ছেন আপনার প্রিয়, আপনার নামের সাথে যার নাম যুক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হে আদম, তুমি জেনে রাখো কুল মাখলুকাতের মধ্যে মুহাম্মদ হচ্ছেন সর্বোত্তম। ওই আদম, ওই মুহাম্মদ আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। এজন্য রাসূল হচ্ছেন আদি থেকে অন্ত পর্যন্ত নবী। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, মিশকাত শরীফের হাদিস, হে রাসূল, আপনাকে কখন নবুয়তি দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলেছিলেন ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাম যখন আত্মা এবং দেহের মধ্যে ছিলেন, তখন আমি বিশ্বনবী নবী ছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল জবাব দিলেন আদম আলাইহিস সালাম যখন রূহ এবং আত্মার মধ্যে ছিলেন, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে বিশ্ব নবীর উসিলায়। আদম আলাইহিস সালাম তার সন্তান শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করেন, বাবা শীশ, তুমি যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করে ইস্তেগফার যখন করবে, তখন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করবে। ও বাবা শীশ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করবে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে ফরিয়াদ করবে, ওই নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, তার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে মঞ্জুর করে নেবে। এজন্য সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর আলোচনা করেছেন। আলমুল আরওয়াহে, রূহের জগতে রাসূলের প্রতি ঈমান আনয়নের স্বীকারোক্তি, ঈমান আনয়নের স্বীকারোক্তি সমস্ত নবী এবং রাসূলগণ দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। মুহতারাম হাজিরিন, রূহের জগতে আলমে আরওয়াহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলগণকে হাজির করেছিলেন। হাজির করে আমাদের নবী নবিয়ুনা সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূলদের সম্মুখে হাজির করলেন। আমাদের নবীকে হাজির করে সমস্ত নবী এবং রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, আমার ওই নবীকে, নবীর প্রতি তোমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই বিশ্বাস করতে হবে। ওয়ালা তানসুরুন্নাহ, এবং তোমরা যদি তোমাদের জীবনে তাকে পেয়ে যাও তাহলে আমার নবীকে সাহায্য করার প্রতিশ্রুতি দিতে হবে। সমস্ত নবী এবং রাসূলগণ প্রতিশ্রুতি আলমে আরওয়াহে দিয়েছিলেন। আরেকটি স্বীকারোক্তি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সমস্ত বনি আদমকে একত্রিত করে আল্লাহ যখন বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, তখন আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের রব। এই আয়াতের তাফসিরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সর্বপ্রথম জবাব দিয়েছিলেন, যিনি সর্বপ্রথম বলেছিলেন হে আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ আপনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যে সর্বপ্রথম জবাব দিয়েছিলেন, এজন্য তার হাবিবকে কুল কায়নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এইভাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বছরে একবার মক্কা মুআজ্জামায় সেখানে সফরে যেতেন, যে মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করতেন। কিতাবের মধ্যে আছে যে 20,000 বকরি এবং বেড়া, দুম্বা, উট প্রত্যেক দিন জবাই করে মক্কার মানুষদেরকে আহ্বান করে মেহমানদারি করতেন এবং ওদেরকে একত্রিত করে মেহমানদারি করতেন এবং ওই মক্কার মানুষদেরকে বলতেন যে এই জমিনে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর আগমনের দ্বারা আলোচনায় পৃথিবীতে করেছেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর পরিচয় জেনেছেন, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মাহাত্ম্য, মর্যাদা জেনেছেন। এজন্য ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কাবাকে কবুল করেন এজন্য দোয়া করলেন এবং এই কাবাকে রক্ষণাবেক্ষণের জন্য তার বংশে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর তার বংশে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম, হে রব আপনি প্রেরণ করুন, আপনি পাঠান আমার বংশের মধ্যে এমন নবী, প্রতিশ্রুত নবী, যে নবী পৃথিবীর মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন, যে নবী পৃথিবীর মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন,
যে নবী পৃথিবীর মানুষদের আত্মাকে পরিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিবেন, ওই নবী প্রতিশ্রুত পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন, পাঠান। ইব্রাহিম খলিল যে দোয়া করলেন, এই দোয়া বৃথা যায়নি। ইব্রাহিম খলিল যে তার আল্লাহর হাবিবের জন্য যে দোয়া করলেন, আমরা যেখানে বসছি আমাদের এই বসা বৃথা যাবে না, আমাদের এই বসা বৃথা যাবে না, অনর্থক নয়। কিয়ামতের দিন এই বসা আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যে আল্লাহর হাবিবের আগমনের জন্য দোয়া করেছিলেন, এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী গত হয়েছেন। আমরা নামাজের মধ্যে যে দুরুদ পড়ি শুধু আল্লাহর হাবিবের প্রতি এবং ইব্রাহিম খলিলের প্রতি, অন্য কোন নবীর প্রতি দুরুদ পড়তে হয় না। আল্লাহর হাবিবের পাশাপাশি ইব্রাহিম খলিলের জন্য এজন্য দুরুদ পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, আমার ইব্রাহিম খলিল আমার বন্ধু আমার হাবিবের জন্য দোয়া করেছেন, এজন্য আমি আমার হাবিবের জন্য ইব্রাহিম খলিল যে দোয়া করেছেন সেটা মঞ্জুর করে নিয়েছি। আমার খলিলকে আমি শূন্য হাতে দিতে চাই না। আমার বন্ধুর জন্য দোয়া করেছেন, এজন্য আমার বন্ধুর উম্মতগণ কিয়ামত পর্যন্ত যারা নামাজ আদায় করবে, নামাজের মধ্যে আমার বন্ধুর প্রতি যেভাবে দুরূদ পড়বে, আমার ইব্রাহিম খলিলের প্রতিও সমানভাবে দুরূদ পড়বে। এই যে রাসূলুল্লাহর জন্য দোয়া করার বদলা আল্লাহ দিয়েছেন, ইব্রাহিম খলিলের প্রতিও দুরূদ পড়তে হয়। মুহতারাম হাজিরিন, এইভাবে নবীগণ ও রাসূলগণ বিশ্ব নবীর আগমনের সংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূলের আগে নবী ছিলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ও বিশ্ব নবীর আগমনের সংবাদ দিয়েছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমকে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি হচ্ছে এমন নবীর সুসংবাদ দানকারী, আমি ঈসা হচ্ছে এমন নবীর সুসংবাদ দানকারী, আমার পরে যিনি এই জমিনে আগমন করবেন তার নাম হচ্ছে আহমদ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় ঘোষণা দিয়েছেন, আমি যাদেরকে পৃথিবীতে কিতাব দিয়েছি সমস্ত কিতাবী মানুষগণ তারা যেভাবে তাদের সন্তানকে চিনে, ওইভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও তারা চিনত। সমস্ত পৃথিবীর মানুষেরা তাওরাত এবং ইনজিলে যার প্রশংসা রয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাসালুহুম বিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সঙ্গী সাথীদের আলোচনা তাওরাতেও রয়েছে, ইনজিলে রয়েছে। এজন্য ইহুদি একজন আলিম ছিলেন যার নাম ছিল কাবে আহবার। কাবে আহবার বলেন যে আমার পিতাও ছিলেন একজন আলিম। কাবে আহবারের পিতাও একজন তাওরাতের একজন পণ্ডিত ছিলেন। কাবে আহবার বলেন যে আমি দেখলাম আমার পিতা তাওরাতের কিছু অংশকে কেটে কেটে অত্যন্ত যত্ন সহকারে সিন্দুকের মধ্যে তালা দিয়ে রাখেন। আমার বাবার যখন ইন্তেকাল হয়ে গেল আমি ওই সিন্দুক খুলে দেখলাম যে তাওরাতের যত স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা রয়েছে ওই স্থানগুলোকে কেটে তিনি যত্ন সহকারে সিন্দুকের মধ্যে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজনীন হযরত সদর বদর কায়নাত नूर चश्मे अंबिया चश्मे चराग़े मतुई सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु या रसूल अल्लाह नबीउल्लाह हबीबुल्लाह तुई नज़ परवरदा जनाबे हज़रत अल्लाह तुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहतरम हाजिरीन ईद मिलादुन नबी হচ্ছে যে রাসূলের আলোচনা জন্মের আলোচনা করে খুশি হওয়া আনন্দ হওয়া খুশি প্রকাশ করাই হচ্ছে ঈদ মিলাদুন বলতে পারেন যে হুজুর দলিল আছে কিনা আল্লাহ রসুল তার জন্মের শুকরিয়া নিজে আদায় করেছেন বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিনে রোজা কেন রাখেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামিল ইসনাইনে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো হে রাসূল আপনি সোমবার দিবসে কেন রোজা রাখেন আল্লাহ রসুল বললেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এজন্য আমি শুকরিয়া আদায় করে রোজা রাখি সুবহানাল্লাহ বলুন মুহতারাম হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন আর আমরা রাসূলের জন্মের শুকরিয়া আদায় করে রাসূলের জীবন আলোচনা করে আনন্দ প্রকাশ করি আমরা যদি কোনো নিয়ামত লাভ করি তাহলে ওই নিয়ামতের প্রতি খুশি হয় তাকে যদি কোনো ব্যক্তি সন্তান লাভ করেন তাহলে সন্তান পেয়ে খুশি হন এই সন্তানের যখন বৎসর পূর্তি হয় আবার দেখা যায় দোয়া দরুদ ইত্যাদির মাহফিল আয়োজন করেন মানুষদেরকে খাদ্য খাওয়ান এইভাবে সন্তান যখন পরীক্ষায় পাস করে তখন আরো খুশি হন সন্তান যখন চাকরি পায় আরো খুশি হন এই জাগতিক বিষয় পৃথিবীর সামান্য বিষয় পেয়ে যদি আমরা খুশি হতে পারি তাহলে কুল কায়নাত যার উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্মের দিবসে কেন খুশি হব না মুহতারাম হাজিরিন বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসির যার লেখক হচ্ছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহর যেদিন জন্ম হয়েছিল तमाम জাহান ওই দিন আনন্দিত হয়েছিল রাসূলুল্লাহর জন্মের দিন পৃথিবীর সমস্ত মখলুক সমস্ত কিছু আনন্দিত হয়েছিল খুশি হয়েছিল একজন খুশি হয় না একজন তার নাম বলতে পারবেন মালউন শয়তান খুশি হয় নাই এই শয়তান চারবার উচ্চ আওয়াজে কেঁদেছে ক্রন্দন করেছে চারবার তিনি তার তাফসিরে লিখেছেন যে এই শয়তান চারবার উচ্চ আওয়াজে কেঁদেছে হাজিরিন এই শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাদ দিয়েছেন লানত দিয়েছিলেন যেদিন ওই দিন শয়তান উচ্চ আওয়াজে কেঁদেছিল আর দ্বিতীয় দিন আবার কেঁদেছিল যখন তাকে উপর হইতে নিচের দিকে নিক্ষেপ করেছিলেন দ্বিতীয় দিন সে আবার উচ্চ আওয়াজে কেঁদেছিল আর তৃতীয় দিন ওই শয়তান জবলে আবু কুবাইস আল্লাহর
হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করবেন, আল্লাহর হাবিবের আগমনের রাত্রিতে শয়তান জবল আবু কুবাইসে আগমন করে উচ্চ আওয়াজে চিৎকার শুরু করেছিল। জবলে আবু কুবাইসে যখন অবস্থান করে উচ্চ আওয়াজে চিৎকার শুরু করলো, তার অন্যান্য শীর্ষরা অনুসারীরা চতুর্দিক থেকে আগমন করে তাকে বলল যে কি হয়েছে তোমার, এত চিৎকার করো কেন? তখন সে জবাব দিয়েছিল যে আজ থেকে লাত উজ্জা সহ যত মূর্তি রয়েছে সমস্ত রাজত্ব শেষ হয়ে গেল, আমাদের রাজত্ব শেষ হয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো কি হয়েছে? তখন ওই মানুষ শয়তান তার শিষ্যদেরকে বলল, আজ এই জমিনে যিনি আগমন করবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের মাধ্যমে এই জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ইলাহিয়তের নূরের আলোকে এই জমিন আলোকিত হবে। আমাদের রাজত্ব আজ থেকে বিদায় হয়ে গেল। যার রাজত্ব এই জমিনে কায়েম হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য সে উচ্চ আওয়াজে চিৎকার করে কেঁদেছিল। আর চতুর্থবার সে কেঁদেছিল এমন একটি সূরা নাজিল হওয়াতে, যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুশ শিফা, যে সূরা হচ্ছে সাবুল মাসানি, যে সূরা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মূল যে সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ, সমস্ত কিছুর ফয়সালা। এজন্য মুহতারাম হাজিরিন, এই চারবার শয়তান কেঁদেছেন। আর পৃথিবীর আল্লাহ রাসূলের জন্মেতে পৃথিবীর সব কিছু আনন্দিত হয়েছিল। বরজিনজি শরীফে লেখা হয়েছে, ও তাবাশারাত উহুসুল মাশারিক ওয়াল মাগারিব ওয়া দাওয়াব ওয়াল বাহরিয়া ওয়াহতাসাদিল আওয়ালিমু বিসসুরুরি মিনাল কাসিল হুমাইয়া অবশ্যিরাদিল জিন্নু বিযলালে জামানি ওয়ান্তাকাদিল কাহানাতু ওয়া রাহাবাতির রুহবানিয়া ওয়ালাহিদা বিখাবরি কুল্লু হিবরিন খাবীরিন নফিউল্লাহু সিতা আউতিয়াতুম ফিল মানাক فقيل لها إنك قد هملت بسيد العالمين وخير البرية। রাসূলুল্লাহ যেদিন আগমন করবেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী, সমস্ত পশুকুল সব কিছুর জবানকে, ভাষাকে খুলে দিয়েছিলেন। এমনকি পানির মাছকেও কথা বলার শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই দিন সমস্ত প্রাণীকুলের আওয়াজ, সমস্ত প্রাণীকুলকে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছিলেন। এক প্রকারের প্রাণী অন্য প্রকারের প্রাণীকে ডেকে ওই দিন বলেছিল, তোমরা কি জানো এই জমিনে আজকে যিনি আগমন করতেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুল কায়নাত আনন্দিত হয়েছিল, আমরা কেন আনন্দিত হব না? আমাদের জন্য বিশ্বনবী হচ্ছেন ইহসান। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের জন্য রাসূল প্রেরণ করে তাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। আমরা দয়া পেয়েছি, খুশি হব না কেন? খুশি হওয়ারই কথা। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে আমরা যে খুশি হব, যে রসুলের আলোচনা করলে, জন্মের আলোচনা করলে কি হয়, আল্লাহ যে কি নিয়ামত দেন, সে দুটি হাদিস আপনাদেরকে বলছি। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিস, যেই কিতাবে তিনি লিখেছেন সাবিলুল হুদা আলী জালালউদ্দিন সৈয়দী। রসুলের সাহাবী হচ্ছেন আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আহলিহি ওয়া আশিরাতিহি, সন্তান এবং আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে আল্লাহ রসুলের জন্মের আলোচনা করতেছিলেন। আল্লাহ রসুলের জন্মের আলোচনা তাদেরকে আলোচনা করে তাদেরকে শোনাচ্ছিলেন। ওই সময় রসুলুল্লাহ আগমন করলেন। আগমন করার পর আল্লাহ রসুল বললেন যে ইন্নাল্লাহা ফাতাহা লাকুম
আবওয়াবার রাহমাতি, তোমরা আমার জন্মের আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার রহমতের দ্বার খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ফাতাহা লাকুম আবওয়াবার রাহমাতি আমির আনসারী, তোমরা আমার জন্মের আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা তোমাদের জন্য তার রহমতের যত দ্বার রয়েছে সব দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। ওয়াল মালাইকাতু সাতাগফিরুনা লাকুম, এবং ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার জন্মের আলোচনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাত কামনা করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের রওয়ায়াত রাওয়ী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে একত্রিত করে আল্লাহর হাবিবের জন্মের আলোচনা করছিলেন। আল্লাহর হাবিব ওই সময় আগমন করলেন। আগমন করে আল্লাহর হাবিব তাদের উদ্দেশ্যে বললেন, ওহে সাহাবীরা, আমার যে জন্মের আলোচনা তোমরা করতেছো, ওহে সাহাবীরা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো খুশি হয়েছি। হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবশ্যক হয়ে গেল। রাসূলুল্লাহর জন্মের আলোচনায় রাসূলুল্লাহর সুপারিশ আবশ্যক হয়। এজন্য মুহতারাম হাজিরিন, ভারত উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে হাদিস পৌঁছেছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার কিতাবের নাম হচ্ছে আল ইনতিবাউ ফি সালাসিল আউলিয়া ইল্লাহি তাআলা। ওই কিতাব হচ্ছে শাহ আব্দুল ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। তিনি লিখেছেন যে তার পিতা হচ্ছেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির অভ্যাস ছিল যে প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আগমন করলে তিনি মিলাদের আয়োজন করতেন। মিলাদের আয়োজন করতেন এবং তাবাররুক, মানুষের মধ্যে তাবাররুক বিতরণ করতেন। আজকে কিছু মানুষেরা বলেন তাবাররুক কোথা থেকে আসে? তাবাররুক রাসূলের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত আসে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা মিলাদ আয়োজন করে তাবাররুক বিতরণ করতেন। তিনি লিখেছেন যে একবার আমার পিতার অর্থ সংকট ছিল। অর্থ সংকটের কারণে তাবাররুক বড় আয়োজন করতে পারেননি। তিনি সামান্য সুলা অর্থাৎ ছানা, সামান্য ছানা মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছেন। আর নিজের হৃদয়ের মধ্যে দাগ ছিল যে এবছর আমি বড় আয়োজন করতে পারিনি, এই সামান্য ছানা মানুষের মধ্যে বিতরণ করলাম। এই কষ্ট নিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর দেখলেন যে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত খুশি হালতে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শায়েখ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আনন্দিত অবস্থায়, এবং তিনি যে ছানা বিতরণ করে দিয়েছিলেন ওই ছানাকে রাহমাতাল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে দেখতে পেলেন। এই যে ছানা, এজন্য খুলুসিয়তের সাথে যা হয় তা আল্লাহ কবুল করেন। হাজিরিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের জন্মের প্রতি খুশি হলে কি হয়? এই মিলাদুন নবীর আলোচনা করলে, ঈদে মিলাদুন নবীর আয়োজন করলে কি হয়? তার একটি হাদিস হচ্ছে বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূলের চাচা ছিলেন, সম্পর্কিত চাচা ছিলেন আবুল আহাব, যিনি রাসূলের প্রতি ঈমান আনেন নাই, যিনি মুশরিক অবস্থায়, কাফির অবস্থায় যার ইন্তেকাল হয়েছে, যে আল্লাহ রাসূলকে এত তিরস্কার করেছিল,
আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাসূলের প্রতি যখন আয়াত নাজিল হলো আনজিরা আশিরাতাকাল আকরাবিন, হ্যাঁ আমার হাবিব আপনি আপনার আত্মীয়দেরকে দাওয়াত দিতে থাকুন। ওই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল যখন জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে তাদেরকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত, তখন সর্বপ্রথম যে প্রতিবাদ করেছিল সে হচ্ছে আবু লাহাব। সে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানাক, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এর জন্য কি আমাদেরকে আহ্বান করেছো? এই কথা বলার জন্য কি আমাদেরকে আহ্বান করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব যে বলেছিল হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি মহব্বত পোষণ করে আবু লাহাবের এই কথার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটি সূরা নাজিল করে দিলেন, যেই সূরা হচ্ছে সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওহে আবু লাহাব তুমি বলেছো আমার মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। ওহে আবু লাহাব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবেন না, বরং তুমি ধ্বংস হবে। তোমার উভয় হাত ধ্বংস হবে, তোমার মাল ধ্বংস হবে, তোমার স্ত্রী ধ্বংস হবে। অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করব।